তো সকাল সকাল উঠে পড়ছি, এখন একটু ছাদের দিকে যাচ্ছি। দেখা যাক মারা গেছে উপরে। নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ হচ্ছে উদয়পুরে আমাদের প্রথম দিন। তো আমরা হোটেলে ছাদে চলে এসেছি। বেশ ভালোই লাগছে ছাদটা ঘুরে। এখানে সোলার প্যানেল এরকম লাগানো আছে। দেখো ছাদটা খুব সুন্দর লাগছে দেখতে। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা এখন বেরিয়েছি। তো কোথায় বেরিয়েছি? আমরা এখন ট্যুর করতে বেরিয়েছি, মানে যেগুলো ফেমাস ফেমাস জায়গা দেখতে। তো কালকে যেই অটোতে আসছিলাম ওই দাদার সাথে ঘুরতে বেরিয়েছি। তো রিজার্ভ করে নিয়েছি অটো। তো এখান থেকে এখন যাওয়া হচ্ছে প্রথম পয়েন্ট কোনটা হবে? হাতেসাগর লেক। ফতেসাগর লেক। তো ফতেসাগর লেক এখন যাওয়া হচ্ছে। চলো। আমি পুরো আর কি সেজে গুজে বেরিয়েছি, যাতে ফটোটা তুলতে একটু ভালো লাগে। ম্যাচিং 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 করে বেরিয়েছি। মেকআপ করে দিচ্ছি, আর একটু মেকআপ মেকআপ করে দিচ্ছি যাতে ফটো ভালো লাগে। তো এই আর কি বেরোনো হচ্ছে। ব্রেকফাস্ট করা হয়েছে, শুধু চা খাওয়া হয়েছে। তো পরে ওখানে গিয়ে কোনো ব্রেকফাস্ট করবো। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো আমরা এখানে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি উদয়পুরের সাইট সিনগুলো দেখার জন্য। আর দেখো শহরটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হলো আরাবল্লী বাটিকা। তো চলো যাই, এর ভেতরে ঢুকে ভেতরটা কেমন সেটা দেখে আসি। তো ফাইনালি আমরা প্রথমে চলে আসলাম আরাবল্লী বাটিকা। তো এটার ভিউটা বেশ পিছনে সুন্দর, বেশ ঝর্ণা উপর থেকে পড়ছে, ফোয়ারা হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। তো মজা পাচ্ছি, এখানে একটু ভিডিও ফটো তুলে নিলাম, ভালো লাগছে। তো কাপল ফটো একটু তুলতে হবে, দেখি কাউকে রিকোয়েস্ট করি। আর দুজনে ম্যাচিং করে এই যে বেরিয়ে নিলাম প্রথমে আখের রস। সকালে চা খেয়েছিলাম, তো আখের রসটা এখন খাওয়া যাক। পেটটা ঠান্ডা থাকবে। আরাবল্লী বাটিকা দেখার পরে এখন আমরা আখের রস খাচ্ছি। এরপর কিন্তু আমরা সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি। এই লেকের নাম হচ্ছে ফতেসাগর লেক। লেকটা কিন্তু ভীষণই বড়, আর এখানে টিকিট দিয়ে বোটিং করতে হয়। যদি তোমরা বোটিং করো তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তো আমরাও এখানে টিকিট কেটে নিয়েছি বোটিং করার জন্য। তো চলো তোমাদেরকেও দেখাই। উদয়পুরটা ফেমাস কিন্তু লেকের জন্যই। এখানে অনেক লেক আছে, তার মধ্যে একটা সুন্দর লেক হলো ফতেসাগর লেক, যেখানে আমরা এখন চলে এসেছি। আর রাস্তার এপারেই হচ্ছে ক্যামেল রাইড, হর্স রাইড। তো যারা ক্যামেল রাইড, হর্স রাইড করতে চাও তারা কিন্তু এখানে এসে এই রাইডগুলো করতে পারো। তো আমাদের তো ভীষণই ভালো লাগছিল, চারপাশটা আগে ঘুরে দেখে নিচ্ছি, তারপর ভাবছি যে এখানে বোটিং করব। এখানে ঘোড়ার পার হচ্ছে দুজনের তো 500 টাকা দাদা বলছে। ঘোড়া না ঘোড়ার জন্য বলছি, মানে পিঠে ঘোড়া, উটের পিঠে ঘোড়া। আচ্ছা, তো এরকম ব্যাপার। সুন্দর এখানকার বোট রাইড যেটা শেয়ারিং, সেটা হচ্ছে 195 টাকা করে। তো আমরা 3 জন নিয়ে নিয়েছি 585। তো এখন যাওয়া যাচ্ছে ভিতরে। লেকের জলটা এতটাই সুন্দর লাগছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভীষণই সুন্দর, তাই ভাবলাম যে রাইডটা করেই ফেলি। তো এখানে এখন লাইফ জ্যাকেটগুলো পরে নিচ্ছি। তো মোটামুটি সবাই 3 জন মিলে জ্যাকেট পরে নেওয়া হয়েছে। আর পিছনে একটা সুন্দর বোট দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন হবে বোট জার্নি 10 মিনিটের মতো বা 15 মিনিটের বলছে, দেখি কিরম ঘোরাই। তো চলো। জলে মাছও আছে অনেক মাছ। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে দেখো মাছ।
তো মোটামুটি বোট এখন ফিল হচ্ছে, তো এখনো ফাঁকা আছে। এ জ্যাকেট পরে না এখনো, ফটো তোলার জন্য জ্যাকেট পুরো খুলে ফেলেছে। তো চলো একটু পরে স্টার্ট হবে। তো এরকম বোটটা দেখতে লাগছে আমাদের। এই যে তো এই যে এখন বোট স্টার্ট হয়েছে। মাটি না তো জলে দেখা যাচ্ছে, মাটি না খাবার হ্যাঁ আবার মনে হচ্ছে। আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এখানে এই প্রাইভেট হোটেলগুলো এতটাই সুন্দর, দেখে মন ভরে যাচ্ছে। আর লেকটাও কিন্তু প্রচুর বড়, অনেক বড় লেক। আর এত সুন্দর লাগছিল এই রাইডটা করতে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর নীল জল, এত সুন্দর হাওয়া, বেশ ভালো লাগছিল। তো আমাদের রাইডটা আপাতত এখানে শেষ হয়ে গেল। তো বন্ধুরা বোট রাইড তো করলাম, তো বোট রাইড করে আরেকটু এদিকে এলে এখানে হচ্ছে ভিউ পয়েন্টটা পাওয়া যায়। তো আমরাও নামলাম, কিছু ফটো তুললাম, দেখো কেমন লাগছে বলো। তো এরকম পিছনে দেখতে পাবে এই যে, আর এই যে আমাদের অটো ভাই দাদা যাই বলো নাকি বেশ ভালোই ঘোরাচ্ছে। তো পরে কন্ট্যাক্ট বগেরা করো, নাম্বার বগেরা দিয়ে দেবো। তো আপাতত এখান থেকে বেরোচ্ছি আমরা। তো চলো যাওয়া যাক নেক্সট টপিকে। ঘুরতে ঘুরতে কিন্তু লাঞ্চ টাইম হয়েই গেল। তো এখানকার ফেমাস এই 56 ভোগে আমরা কিন্তু চলে এসেছি। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর খিদেও প্রচুর পেয়েছিল। তাই জন্য প্রথমে কিন্তু আমি অর্ডার করে নিয়েছিলাম ঠান্ডা একটা আইসক্রিম শেক। তো ভীষণই ভালো লেগেছিল, আর খাওয়া দাওয়াটাও বেশ ভালোই ছিল। সবাই একদম চেটেপুটে পেট ভরে খেয়ে নিয়েছিলাম, থালা একটুও বাকি রাখিনি, এতটাই টেস্টি। আর খিদেও পেয়েছিল বলে সব খেয়ে নিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আপনারাও এখানে আসলে এই 56 ভোগ ট্রাই করতে পারেন। তো খাওয়া দাওয়া তো করে নিলাম, এখন আমরা চলে এসেছি সাহেলি কি বাড়ি দেখতে। তো চলো ভিতরে যাই, টিকিট কাউন্টার কোথায় আছে, টিকিট কেটে যেতে হবে না। ইনস্টাগ্রামে তো অনেক দেখেছি সেহেলিকে বাড়ি, এখানে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল। তো ফাইনালি চলেই আসলাম। এরকমই একটা রাজা করে দিয়েছিল জায়গা চুগলি করার জন্য, সব ফ্যামিলি মিলে। তো ওখানেই যাবো, দেখাচ্ছি চুগলি করার জায়গাটা কেমন। তো এখানে ঢোকার এন্ট্রি টিকিট হলো 30 রুপিস। তো টিকিটটাও ফটাফট কেটে ফেললাম, আর বেশি দেরি নয়। চলো এবার সেহেলি কি বাড়ি ঘুরে আসা যাক। তো এখন এসেছি যে সেহেলিকে বাড়ি। তো এখানকার ভিউটা এরকম লাগছে, একটু ঘোরা হচ্ছে এদিক ওদিক, আর মাঝ থেকে আবার জুতোটা গেল ছিঁড়ে। তো দেখা যাক কি করা যায়। সবাইকে দেখতাম ইনস্টাগ্রামে স্টোরি লাগাতো, তো এত সুন্দর দেখতে, তো সত্যি সুন্দর। গিয়েই যে আমি দেখলাম ভিউটা, সত্যি খুব ভালো লাগছিল। আর এখানে তো রিল অবশ্যই বানাতে হবে, তাই কিছু রিলও আমি এখানে ট্রাই করছিলাম। আর এত ভালো লাগছিল দেখতে যে বলে বোঝাতে পারবো না। সত্যি উদয়পুর শহরটা ভীষণই সুন্দর, প্রত্যেকটা ডেস্টিনেশনই খুব ভালো লেগেছে আমার। তো আপনারা অবশ্যই উদয়পুর শহরে একবার ভিজিট করবেন। তো ওখানে তো দেখলে ঝর্ণা ওই টাইপের আছে, আর এখানেও সুন্দর একটা ঝর্ণা আছে, বেশ ভালো লাগছে। তো এই যে সাইলোকা বাড়ি, তো এইটা হচ্ছে প্রথম সুইমিং পুল বলতে পারো। আর চারদিকে চারটে সব এরকম করা আছে। তো ইতিহাস অনেক আছে, ইতিহাস বলছি না। তো ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানিও।
তো সত্যি সুন্দর লাগছে, ফটো তোলার জন্য অনেক বেশ ভালো। ওই যে বিন বাদল বর্ষার যেটা বলা হয় তারও একটা হিস্ট্রি আছে, তো সেরকম ব্যাপার। আর এখানে একটা গানের শুটিং হয়েছিল, ওই গানটা হচ্ছে কি গান যেন করতাম। তো এখানেই শেষ করলাম সেহেলি কি বাড়ি। এবার বিদায়ের পালা। তো নেক্সট ডেস্টিনেশন পরের ভিডিও দেখতে পাবেন। টাটা।